আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউবার্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মূলত যে কোর্স নিয়ে পড়াশোনা করব এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট কোর্স। তো এই কোর্সে যে কন্টেন্ট আছে আমরা মূলত কন্টেন্টগুলো দেখে নিই। তো আমরা এখানে মূলত এসি এবং ডিসি দুইটাই সার্কিট নিয়ে কথা বলবো। তো এর মধ্যে আমরা প্রথমে ডিসি নিয়ে আলোচনা করব, পরে এসি নিয়ে আলোচনা করব। তো আমার ডিসি কন্টেন্টের মধ্যে আমি প্রথমত বেসিক কনসেপ্ট কিছু নিয়ে কথা বলবো। দেন কেসিএল, কেভিএল, সিরিজ প্যারালাল সার্কিট, ওয়াই ডেল্টা, সার্কিট অ্যানালাইসিস, থেভেনিন থিওরাম, নর্টন থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, আর অ্যান্ড এই যে আরএমএস ভ্যালু বা অ্যাপারেন্ট পাওয়ার অ্যান্ড পাওয়ার ট্রান্সফার ফ্যাক্টর অ্যান্ড কমপ্লেক্স পাওয়ার, এগুলো আমাদের এসি পার্টে থাকবে। তো এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমাদের এসি পার্টে আছে, লাইক সার্কিট অ্যানালাইসিস, থেভেনিন নর্টন থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এগুলো আমার এসি সার্কিটে আছে। তো আমরা এখন শুরু করি। তো সার্কিট বলতে আমরা বুঝি কি আসলে? অনেকগুলো এলিমেন্ট, লাইক আমাদের সার্কিটে যেমন এলিমেন্ট আছে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এই ধরনের আরো আছে, তারপর ওয়্যার, এই সব কিছু মিলে যে একটা বর্তনী তৈরি করে, এটাই হচ্ছে আমাদের সার্কিট। এটাকে আমরা সার্কিট বলি। অ্যান্ড আমাদের যে সার্কিট আছে, সার্কিটের এলিমেন্ট গুলো, এই এলিমেন্ট গুলো আমাদের দুইটাই হয়, একটা পেসিভ একটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে আমাদের কি কি থাকে? ব্যাটারি, তারপর ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স। আর প্যাসিভের মধ্যে থাকে আমাদের রেজিস্টর, কন্ডাক্টর, ইন্ডাক্টর, এগুলো থাকে আমাদের প্যাসিভ এলিমেন্টের মধ্যে। দেন আমরা যদি আসি, এরপর আমাদের আহ, যদি আমি সিম্বল গুলা বলি, কি কি সিম্বল থাকে আমাদের সার্কিটের মধ্যে, আমরা এই সিম্বলটা দেখতে পাবো। এই সিম্বলটাকে আমরা বলি হচ্ছে রেজিস্টর। দেন আমরা মূলত ডিসি সার্কিটে আমাদের যেগুলো লাগবে আমি সেগুলো সিম্বল দেখাবো। দেন আমাদের এরকম একটা বৃত্ত থাকবে, এর মধ্যে প্লাস মাইনাস দেওয়া থাকবে, বা এটা আমাদের এমনও থাকতে পারে যে এই টাইপ, একটা বড় একটা ছোট হবে, এটাকে আমরা বলি ভোল্টেজ সোর্স। দেন এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, যে বড় পার্টটা আছে এটা আমাদের পজিটিভ সাইড, আর যেটা ছোট পার্টটা এটা আমাদের নেগেটিভ। এরপর আমরা এই চিহ্নটা দেখতে পারি, এটা আমরা হচ্ছে আমাদের বলি কারেন্ট সোর্স। তো এখানে আমাদের অ্যারো যে সাইডে মুভ করে থাকবে এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইড, আর যেটা এর বিপরীতটা হবে নেগেটিভ সাইড। এরপর আমরা আরো কিছু জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এই ধরনের বক্স থাকবে, এর ভিতরে প্লাস মাইনাস থাকবে, এটাকে আমরা বলি হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর যদি ভিতরে অ্যারো থাকে তাহলে এটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কারণ কি, এই সোর্স দুইটা আমাদের ডিপেন্ড করে। আর আমাদের উপরে যে দুটো সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, আর এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এই সোর্সগুলো কারো উপর ডিপেন্ড করে না। দেন আমাদের আরেকটা আরো কিছু জিনিস জানার দরকার, কিছু সূত্র, কিছু ফর্মুলা আছে, লাইক আমাদের ভি ইজ ইকাল টু আই আর, এই ফর্মুলা জানতে হবে। দেন সিরিজ প্যারালাল সার্কিটের ফর্মুলা, আর টোটাল সিরিজের ক্ষেত্রে এটা R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট আর n টাইমস। দেন প্যারালালের ক্ষেত্রে 1/R, 1/R
R1 plus 1 by R2 plus dot dot 1 by Rn টাইমস। এই সূত্রগুলো জানা লাগবে। এরপর আমাদের VDR, CDR এগুলোর ফর্মুলা জানা লাগবে। তো এগুলোর ফর্মুলা যখন আমরা ম্যাথ করব VDS, CDR এর, তখন আমরা জানে নিব। ডিটেলস আলোচনা করব। দেন KVL, KCL এগুলো আছে। এগুলো আমরা যখন ওই টপিকে যাব তখন আমরা আলোচনা করব। তো বেসিক মূলত এটুক জিনিস যদি মেমোরাইজ করে রাখা যায়, কোনটা সিম্বল কি, কোনটার নাম কি, যেমন রেজিস্টরের প্রকাশ করে হচ্ছে ওহম, সাইন এটা, ভোল্টেজ সোর্স ভি, কারেন্ট সোর্স এ। দেন আরেকটা জিনিস আমাদের পরিচিত হওয়া দরকার, এটা এমনও থাকতে পারে, এটাকে আমরা বলি গ্রাউন্ড। ওই সাইনগুলো আমাদের সার্কিট সলভের জন্য মনে রাখতে হবে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে একটা ম্যাথ প্রবলেম নিয়ে। সেই ম্যাথ প্রবলেমটা হচ্ছে আমরা ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাইকে ধন্যবাদ।